আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রিভিউ করছি হচ্ছে টয়োটা করোলা ক্রস। এই গাড়িটা হচ্ছে 22 এর জেড লেদার প্যাকেজ। তো এর যদি একটু হিস্ট্রি সম্পর্কে জানি, এই গাড়িটা জাপানে 2021 থেকে এর প্রোডাকশন স্টার্ট হয় এবং এখনো গাড়িটা কন্টিনিউ হচ্ছে। এটা কিন্তু টয়োটার একদমই লেটেস্ট একটা গাড়ি। হ্যাঁ, তো আমরা যদি ফার্স্টে এর লুক নিয়ে একটু কথা বলি, লুকে আসলে প্রথমেই আমরা চোখে পড়বে এখানে করলার লোগোটা। যেহেতু করলা ক্রস করলারই একটা এসইউভি সেগমেন্টের গাড়ি, তো এখানে করলা লোগোটা ইউজ করা হয়েছে। এখানে আমরা এলইডি লাইট পাবো, ডিআরএল পাবো। আর যদি একটু নিচে দেখি, যেহেতু গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, প্লাস দুটো মিররের ক্যামেরা আছে এবং পেছনেও ক্যামেরা আছে। সামনে 4টা সেন্সর এবং পেছনে আরো 4টা সেন্সর ইউজ করা হয়েছে। আর যদি নিচে বডি কিট নিয়ে কথা বলি, এটাতে যে মডেলিস্টার কিটটা আসে সেটা এটাতে আসেনি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মডেলিস্টা কিটের চেয়ে এই কিটটাই বেটার। এর কারণ হচ্ছে মডেলিস্টা কিট আসার কারণে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কমে যায়, কিন্তু মডেলিস্টা কিট না থাকলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার বাংলাদেশে অনেক ভালো পাবো। তো আমরা একটু ইঞ্জিনের ব্যাপারে জেনে নেই। এই গাড়িটা এসেছে হচ্ছে 2ZR-FXE ইঞ্জিন। হ্যাঁ, এটা হচ্ছে 1.8 লিটারের একটা ইঞ্জিন। এর থেকে হর্স পাওয়ার প্রডিউস হয় 122 এবং 150 নিউটন মিটার অফ টর্ক। তো আমরা এখন এর সাইড প্রোফাইলটা একটু দেখে নেই। তো আমরা যদি প্রথমে এর চাকায় চলে আসি, এটাতে 18 ইঞ্চের অ্যালয় হুইলস এসেছে, প্লাস এই মিররটাতে এখান দিয়ে একটা ক্যামেরা, নিচে একটা ক্যামেরা দেওয়া হয়েছে, প্লাস এটাতে ব্লাইন্ড স্পট মনিটরিং আছে। এরপর যদি আমরা হ্যান্ডেলটা দেখি, আমরা নর্মালি কিন্তু হ্যান্ডেলগুলো 2 পার্টের হয়, কিন্তু এটা এক পার্টেরই করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি, এটাতে 36 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে। তো আমরা ব্যাক সাইডে চলে আসি। ব্যাক সাইডে যদি প্রথমেই দেখি, এখানে করলা ক্রসের লোগোটা, এখানে ব্যাক লাইট, প্লাস সামনে যেভাবে বলেছিলাম, সামনে যেহেতু 4টা সেন্সর আছে, পেছনেও 4টা সেন্সর আছে। এখানে টয়োটার লোগোটা, আর হাইব্রিড সিনার্জি ড্রাইভের যে লোগোটা সেটা হচ্ছে এখানে দেওয়া। আর আরেকটা মজার যে ফিচার সেটা হচ্ছে, আমরা কি থেকে গাড়িটাকে যদি ফার্স্টে আনলক করি এবং এরপর এখানে প্রেস করে ধরে রাখি, তাহলে ব্যাক ডোরটা ওপেন হবে। সেম কাজটা আমরা ফুটস্টেপের মাধ্যমে করতে পারবো, প্লাস আবার এখান থেকে এটাকে অফ করে দিতে পারবো। ওকে, তো এবার আমরা ইন্টেরিয়রে চলে যাই, দেখি সেখানে কি অফার করে। তো আমরা চলে এসেছি টয়োটা করোলার ইন্টেরিয়রে। এখানে লেদার স্টিয়ারিং আমরা পাচ্ছি, এখান দিয়ে এসির ভেন্ট আছে। এখানে এখানে একটু প্লাস্টিক ভাব আছে, কিন্তু সফট প্লাস্টিক। আর এখানে আমরা যে রেগুলার কন্ট্রোলিংগুলো সেগুলো পাচ্ছি। এখানে একটা বিল্ট ইন ইনফোটেইনমেন্ট সিস্টেম এসেছে, এখানে দুটো এসি ভেন্ট আছে। আর এখানে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া হয়েছে, এটা খুবই মোটামুটি ইউজফুল বলা যায়। আমার পাশে যে প্যাসেঞ্জার সিটে, উনি চাইলে ওনার পছন্দ মতন টেম্পারেচার সেট করতে পারবে এবং আমি আমার পছন্দ মতন টেম্পারেচার সেট করতে পারবো। মন চাইলে এটা অফও করে রাখা যাবে, মন চাইলে অন করে রাখা যাবে। আর এখানে আমরা ওয়্যারলেস চার্জিং পাচ্ছি, প্লাস এখানে ইভি মোড, ট্র্যাকশন কন্ট্রোল অন অফ এই বাটনগুলো দেওয়া। আর এটা হচ্ছে গিয়ার লিভার। প্লাস আমরা আগের গাড়িগুলোতে হ্যান্ড ব্রেক পেতাম এখানে, কিন্তু এখন গাড়িগুলোতে হ্যান্ড ব্রেক আসছে না। এখানে হোল্ড এবং পার্কিং বাটনগুলো দেওয়া হচ্ছে। আর এখানে দুটো কাপ হোল্ডার এসেছে, এখানে আমরা আমাদের কিটা রেখে দিয়েছি। আর যদি এখানে দেখি, এখানে আমরা ছোট্ট একটা স্টোরেজ বক্স পাচ্ছি। আর যদি এ পাশে দেখি, এ পাশেও স্পিকার এসেছে, এসি ভেন্ট, এবং এখানে একটা স্টোরেজ বক্স আমরা পাচ্ছি। হ্যাঁ না, কাগজপত্র রাখা যাবে। আর এখানে আমরা রুম লাইট পাবো, সানভাইজার উইথ রুম লাইট, এপাশেও সেম। তো এই গাড়িতে, এই বাজেটে আমার কাছে এই গাড়ির সবচেয়ে ভালো যে জিনিসটা লিখেছে সেটা হচ্ছে এই প্যানোরামিক মুনরুফটা। আমরা এখানে বাটনে প্রেস করার মাধ্যমে আমরা এটা ওপেন করে দিতে পারবো, কিন্তু অন্যান্য গাড়ির মতন আমরা এই রুফটা ওপেন করতে পারবো না, এটা ফিক্সড থাকবে। কিন্তু এই রুফটা থাকার কারণে ভেতরে প্রচুর পরিমাণে রুম লাইট আসছে, যার কারণে ভেতরে খুব ভালো একটা ফিল পাওয়া যাবে। তো আমরা এবার একটু ব্যাক সাইডে দেখে নিই, ব্যাক সাইডে কি অফার করে।
তো আমরা এখন ব্যাক সাইডে চলে এসেছি। এখানে আমার সবচেয়ে ইউজফুল যেটা হচ্ছে এখানে এসি ভেন্ট এসেছে। হ্যাঁ, একটা এসইউভিতে পেছনে এসি ভেন্ট থাকাটা, এসইউভি না যে কোনো নর্মাল গাড়ি তো পেছনে এসি ভেন্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস এখানে আমরা চার্জিং পোর্টও মেবি পাচ্ছি। আর এখানে এই পাশে যদি দেখি এখানে আমরা কাপ হোল্ডার পাবো, প্লাস এখানে ছোট্ট একটা স্পেস আছে। সেখানে আমরা এই পাশে আমরা টুকটাক কাগজপত্র বা ফাইল রাখতে পারবো। আর যদি এটার ব্যাপারে আসি, এখানেও আমরা দুটো কাপ হোল্ডার পাবো এবং হ্যান্ড রেস্ট পাবো। তো এখানে বসে খুবই খোলামেলা একটা ভাব আমি পাচ্ছি। বৃষ্টির মাঝে এই গাড়িতে ট্রাভেল করতে খুবই রিল্যাক্সিং ফিল হবে। প্লাস এখানে আমরা বেশ কমফোর্টেবল ভাবে বসতে পারছি, লেগ স্পেস গুড এনাফ। আর এখানে আমরা একটা এলইডি রুম লাইট পাবো। এই তো ব্যাক সাইডে চেয়ে বলার আর তেমন কিছুই নেই। তো এই ছিল আমাদের টয়োটা করোলা রিভিউ। প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর কোন কোন ক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার সেটাও আপনারা চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।